ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদের ডাকসু সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দেক আলী ইবনে মুহাম্মদকে পথরোধ করে হেনস্থা, অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে বিদ্যালয় শাখা ছাত্রদলের এক অনুসারীর বিরুদ্ধে। তবে প্রাণনাশের হুমকির বিষয়টি মিথ্যে, ভিত্তিহীন ও অপপ্রচার বলে দাবি করছেন অভিযুক্ত মোহাম্মদ আলাউদ্দিন। বুধবার 22 এপ্রিল বিকেল 3:30টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রকট অফিসের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মুসাদ্দিক আলী এই অভিযোগ করেন। ঘটনার বর্ণনা দিয়ে তিনি বলেন, আজ বুধবার দুপুর 1:25 দিকে আমি যখন কলা ভবনের পেছনের ফটক দিয়ে ক্লাসে যাচ্ছিলাম, তখন আলাউদ্দিন ও তার সহযোগীরা আমার পথরোধ করে দাঁড়ান। এই ডাকসু নেতা বলেন, আমি তাকে চিনতে না পেরে পরিচয় জিজ্ঞেস করলে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং আমাকে লক্ষ্য করে অত্যন্ত কুরুচিপূর্ণ গালিগালাজ করেন। এক পর্যায়ে তিনি আমার দাঁত ফেলে দেওয়ার ভয় দেখান। সংবাদ সম্মেলনে মুসাদ্দিক আরো দাবি করেন, আলাউদ্দিনের সহযোগীরা তাকে সরিয়ে নিলেও তিনি বারবার তেড়ে এসে হামলার চেষ্টা করেন এবং যাওয়ার সময় গুরুতর হুমকি প্রদান করেন। এই ঘটনাকে তিনি সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা ও গণতান্ত্রিক পরিবেশের জন্য অন্তরায় হিসেবে অভিহিত করেছেন। অভিযোগের বিষয়ে ছাত্রদলের অনুসারী মোহাম্মদ আলাউদ্দিন বলেন, আমি মুসাদ্দিককে বলছি, তুমি আমার নামে যে মিথ্যা কথা লিখেছো, আমি তো বিশ্ববিদ্যালয়ের নিয়মিত ছাত্র। আমার নামে যে ভুয়া কথাগুলো, মিথ্যা প্রোপাগান্ডা কেন ছড়িয়েছে, এ কথার জবাব চেয়েছি শুধু তার কাছে। এই জবাব চাওয়া কোনো অন্যায় কিনা সে প্রশ্ন রাখেন তিনি। উল্লেখ্য, মোহাম্মদ আলাউদ্দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে 2006-07 শিক্ষাবর্ষের শিক্ষার্থী। রাজনৈতিক মামলার কারণে তার শিক্ষা জীবন বাধাগ্রস্ত হওয়ায় 2015-16 শিক্ষাবর্ষে তিনি পুনঃ ভর্তি হন এবং বর্তমানে 2023-24 সেশনে দ্বিতীয়বারের মতো ভর্তি হয়ে শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।